বেঁচে গেল। উনি মনে নিশ্চয় ফিরে এসেছেন। আমি যাই, ওনাকে একটু উঁকি মেরে দেখে আসি। কি জানি উনি কি অবস্থায় আছেন। কে কে রে বাবা? ওমা, সুহাস, তুই কোথায় যাচ্ছিলি মা? পাগলামি করে না, চ শুতে চ। আমি ওনার কাছে যাব, আমাকে একটিবার যেতে দাও না। উনি উনি মনে নিশ্চয় ফিরে এসেছেন, আর আমাকে না দেখতে পারলে খুব রাগারাগি করবেন। কাল সকালে উঠে যা খুশি করিস, আমি বাধা দেব না। শুধু দোহাই আমার, এত রাতে ঘর থেকে বেরোস নে। ও সুভাষ, আরে সৌম এখনো পেরেনি, দিলে তো জানতে পারতে। সরজুকে বলা আছে, সে খেয়াল রাখবে। কন এলে পরে সে জানাবে তোমাকে। সূর্য ভারী ক্লান্ত বড় মা, ও যদি ঘুমিয়ে পড়ে? আরে বাবা, সেই মানুষটা তো সদর দরজা দিয়ে ঢুকবে, আর সদর দরজার চাবি আছে কেমির কাছে। কেমি না খুললে সে ঢুকবে কি করে? আর কেমি জানতে পারলে সে তোমাকে এসে জানাবে। সে যখন এসে জানায়নি, তখন সমু পেরেনি। কোথায় উনি? কি করছেন উনি? কখন ফিরবেন? কখন ফিরবেন উনি? উনি উনি কি ফিরবেন না? উনি কি বাড়িতে ফিরবেন না আর? সোমু ঠাকুরপো, সোমু ঠাকুরপো কাল ফিরেছেন তো? কেউ তো কিচ্ছু জানানো নেই। আর সুহাস, সুহাস এখন কি করছে? সে কি এখনো কান্নাকাটি করছে? আশা, কি হলো? সকাল সকাল এমন মুখ করে বসে আছো যে? কি নিয়ে ভাবছো শুনি? আচ্ছা, কালকে সোমু ঠাকুরপো বাড়ি ফিরেছেন তো? আমি তো কিছুই টের পেলুম না। সোমু ঠাকুরপো বাড়ি ফিরলে সূর্যকে বলেছিলাম একবার আমায় এসে জানাতে, সেও তো এলো না। তাহলে কি কোনো বিপদ আপদ হলো? নাকি বালির যা যা বলেছে সব সত্যি? সোমু ঠাকুরপো কি সত্যি সত্যি? আশা, তুমি এসব নিয়ে কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো? দেখো আশা, তোমার শরীর ভালো নেই, সংসারে সব ঝামেলা নিয়ে এখন তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তো। কিন্তু কোথায় গেলেন সোমু ঠাকুরপো? সে তো কখনো এমনটা করেননি। আর ওদিকে সুহাসছে কেটে কেটে একসা হচ্ছে। সোমু ঠাকুরপো যদি সত্যি সত্যিই বিয়ে করেন, তাহলে যে সুহাস সে কষ্ট সহ্য করতে পারবে না, সে যে ভেসে যাবে। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন তো, আমার যে মনটা বড় কুগাইছে। সোমু ঠাকুরপোর ছেলে পুলে হচ্ছে না বলে খুড়িমা ওনার বিয়ে দিচ্ছেন না তো? আশা, প্রথমে খারাপটা কেন ভাবছো বলো তো? এমনটা তো নাও হতে পারে নাকি? আর তাছাড়া পুরুষ মানুষ সে এক আধ দিন বাড়ির বাইরে রাত কাটাতেই পারে, কি হয়েছে তাতে? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় সমু নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়িতে আড্ডা দিচ্ছিল, সঙ্গে নেশা ভাঙ করেছে, তাই বাড়ি ফিরলে ছোট কাকিমা বকবে, সেই জন্য ভয়ে চুপি চুপি সুসুর করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। না, আমি যে কিছুতেই স্বস্তি পাচ্ছি না। যাই, নিজেই বরং একবার গিয়ে দেখে আসি। সূর্য, বলছি যে সোমু ঠাকুরপো ফিরেছেন গো? না গো নতুন বউ, কি বলছো? এ যে বাড়ির চিন্তার কথা হলো। এখন তো খোঁজ নেওয়ার জন্য লোক পাঠানো দরকার। কাকে খুঁজবে নতুন বউ? কোথায় বা খুঁজবে? শাশুড়িমার শ্বশুরমশাই তো সবকিছু জেনে ইচ্ছে করে চুপ করে আছেন। মানে ওনারা কি জানেন? আর সব জানা সত্ত্বেও কেন চুপ করে রয়েছেন? বাড়ির
চিন্তায় চিন্তায় রাতভর ঘুম হচ্ছে না, আর ওনারা ওনারা চুপ করে রয়েছেন। বিনু দিদি ঠিক কথাই বলেছে নতুন বউ, শাশুড়িমা সব কিছু জেনে ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন। তুমি দেখছো না, ওনাদের কোনো হেলদোল নেই, ওনাদের ছেলে রাতভর বাড়ি ফেরেননি, অথচ দেখো ওনারা সব কিছু জেনেও কেমন নিশ্চিন্তে বসে আছে। তুমি কি এসব থেকে কিছুই বুঝতে পারছো না নতুন বউ? সূর্য, আমার যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। না 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 না, হয়তো বা মামা বাবু সমু ঠাকুরপোকে গন্ডগায়ে ওই চাকরির খুঁজে পাঠিয়েছেন। তোর কিসের এত ভয়? কাকে এত ভয়? এরম করে চোখের জল ফেলিস না, আমরা আছি তো নাকি? জানিস তো এই সমাজ চোখের জলের দাম দেয় না। নিজের চোখ মুখে কি ছিঁড়ি করেছিস তুই একবার দেখেছিস? যা গিয়াকে ভালো করে স্নান কর, স্নান করে একটা সুন্দর শাড়ি পর, ভালো করে সাজগোজ, রোজ কাজ যেরকম কাজকর্ম করতিস সেরকম আবার কাজকর্ম শুরু কর। দেখবি কাজকর্ম করলে এইসব আজে বাজে চিন্তা মাথায় আসবে না। কার জন্য ভালো কাপড় পরবো বিনু দিদি? কার জন্য সাজগোজ করব? আমি জানি উনি যে আবার বিয়ে করতে গেছেন, উনি উনি যে নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছেন। আগে থেকে অমন আজে বাজে চিন্তা কেন করছো সুহাস? এমনটাও তো হতে পারে যে মামা বাবুর সাথে সমু ঠাকুরপো কোনো চাকরির খুঁজে গেছে, বেশি দূর বলে কাল রাত্রিবেলা ফিরতে পারেননি। তোমরা কেন বুঝতে চাইছো না? আমি ওনার স্ত্রী, আমি ছাড়া আর এইসব কে বুঝবে? তাই বলে এই বাড়ির ছেলের এরকম ভাবে কোনোদিন বিয়ে হতে পারে নাকি? মা মাসি এনারা কিচ্ছু জানেননি, নহবত বসলো নে, পুরুত এলো নে, বিয়ের আচার অনুষ্ঠান এসব কিছুই হলো না, আর বিয়ে হয়ে যাবে? না না, দূর, তুমি মিছিমিছি এসব ভাবছো সুহাস। এই তো সুহাস, মামা বাবু চলে এসেছেন। আরে বাবা, গরম ডালা খাওয়াও, শঙ্খ বাজাও, উলু দাও। দেখো তোমার ঘরের লক্ষ্মী একেবারে ঘরের দুয়ারে এসে গেছে। বাবা এসো। সমু, ও সমু, সমু তুই কি করলি? সমু তুই বিয়ে করে নিয়েছিস? হায় কপাল আমার, বিনু মা তো ঠিকই বলেছিল। হ্যাঁ বিনু মারে ক্ষমা করে দিলে বিনু মা, ছি ছি ছি, তুই ঠিক কথা বলেছিলিস আর আমি মিছে মিছে তর্ক করেছিলাম। বলি হতচ্ছাড়া, তুই বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ ফুলু, এসব কি? হ্যাঁ এসব কি? তুই তো ছিলিস, এসব কি? হায় 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 রে, বলি কোন বাড়ির মেয়ে? হ্যাঁ কোন বাড়ি থেকে আগাতে তুই তুলে এনেছিস? ছি ছি ছি, আগো এমন সুন্দর একটা না লক্ষ্মীমন্ত বউ থাকতে তুই আবার বিয়ে করে নিয়ে এসেছিস হতচ্ছাড়া। কি তোর মরণ কেন হয়নি বল দেখি? আমার কেন মরণ হয়নি গো ঠাকুর? ও ঠাকুর তুমি আমার বাঁচাও গো ঠাকুর। এই দৃশ্য দেখার আগে কেন আমায় তুমি তুলে নিলে নে? কেন তুলে নিলে নে বলো দেখি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ তুই যাত্রা পালা শুরু করেছো? হ্যাঁ এবার তো এরা আমার শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে। ওরম
কর পুলু, হজম কর। কাল থেকে আমি অনেক হজম করেছি, এবার তোর পালা। ও মা গো, আমার এই সোনার সংসারে কে আগুন লাগিয়ে দিলে গো? উনি আমার অমন সুন্দর লক্ষ্মীমন্দার বউ, তাকে ছেড়ে সমু আমার বিয়ে করলে গো। বলি কি, কিল চল খুশি যাই খাস, মুখ দিয়ে টু শব্দটি করবি না, সব সহ্য করবি। তুমি তামাশা করতে পারো তুমি, হ্যাঁ? এখন তুমি নিজে সাধু সেজে যত দোষ দণ্ডঘট আমি, এটা কিন্তু ঠিক হচ্ছে না দিদি। হায় হায় গো, আজ আমি কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলুম গো? ও বর্দি, ও মেজদি, বলি তোমরা কে কোথায় আছো গো? একবারটি এসো এসো, এসে দেখে যাও, দেখে যাও আমি কেমন শত্রুর পেটে ধরেছি গো। কিছুর মধ্যে কিচ্ছুতে নেই, সাতচরে রাখারে নে। সে ছেলে কিনা এভাবে মুখুজ্জে বংশের মুখে একেবারে চুন কালি লেপে দিলে। এখন আমি কি করি, কি করি? পাড়াতে তো একেবারে ডিরিক্কার পড়ে যাবে। হে ভগবান, ও বলো, বলি তুই তো সেখানে ছিলিস বাপ, বলি সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন? বেটা তুই আটকাতে পারলি নে? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিদি, তোমার মাথা গরম করিও না। আমার সাথে এত বড় বেইমানিটা তুমি করতে পারলে দিদি? বলছি কি পুলু, বলছি যে যতক্ষণ আমি মুখ চালিয়ে যাব ততক্ষণ তো চামড়াগুলো আস্ত থাকবে, বুঝেছিস? আর আমি মুখ বন্ধ করলে তোর আর রক্ষে নেই। বলি কি মইন না, তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে তবে ছাড়বে, জেনে রাখিস। সুহাস, সুহাস, কি হলো সুহাসের? হ্যাঁ বলি কি হলো সুহাস? আমার এমন চাপ পেলা বউ, কি হলো তার? সুহাস কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বল, আমায় বলো না। বিনুদিদি, সুহাসের কি হয়েছে? সুহাস অমন করছে কেন? সূর্য, তুমি বরং একবার উপরে যাও, মা আর কাকিমাকে নিচে ডেকে নিয়ে এসে যাও। আচ্ছা বিনুদিদি। মেজবো, ও মেজবো, সমুর তো ফেরার কোনো খোঁজ খবরই পাচ্ছি না। সকালও এলো, কারো কোনো সারা শব্দও মিলছে না। আমার তো বাড়ি চিনতে হচ্ছে এখন। একটা জিনিস খেয়াল করেছো দিদি, ঘরের ছেলে ঘরে ফিরছে না বলে আমাদের চিন্তার শেষ নেই, অথচ তার মায়ের কিন্তু কোনো হেলদোল নেই। আমার কিন্তু ভারী সন্দেহ হচ্ছে দিদি, শেষ পর্যন্ত বিহারি আর বিনোদিনীর কথাই না ঠিক হয়। না না মেজবো, তা কি করে হয়? বাড়ির ছেলে বিয়ে করতে যাবে, তা মেয়ে দেখা হলো নে, আশীর্বাদ হলো নে, হুলু পড়লো নে, শাক বাজলো নে, তা এমনি এমনি বিয়ে হয়ে যাবে? না না না, তা হতে পারে না। ঠিক আছে, আমাদের কথা নয় চারো, ছেলের মা ছেলে বিয়ে করতে যাওয়ার সময় তাকে তো আশীর্বাদ করবে, তা সেও তো করলো না, তো কি করে বিয়ে হয়ে যাবে? না, ছোট যে আশীর্বাদ করেই আমাদের সাথে বেরোয়নি, সেটাই বা কি করে জানছো দিদি? ওদিকে সুহাস এমন আচারি পিচারি খেয়ে কাঁদছে। না দিদি, তলে তলে কি হচ্ছে ভগবানই জানেন। ছেলে ঘরে ফিরছে না সে ব্যাপারে তার হুঁশ নেই, অথচ দেখো সুহাসকে ধোপার পাটে আঁচড়াচ্ছে। দিদি দিদি, আমার ভারী সন্দেহ হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু মেজবো, ছোট বউ তো শিকারও যাচ্ছে না, কেউ কিছু বলতে গেলে গলা উঁচু করে তার সঙ্গে কোন্দল করছে। আচ্ছা মেজবো, দমের নাম করে ছোট বউ এত বড় একটা মিথ্যে কথা বলতে পারবে? দিদি, একটা কথা ভুলে গেলে চলবে না, কিন্তু ফুলুও কিন্তু কাল রাত থেকে বাড়ি ফেরেনি। আমি ছোট বউকে কাল কাক ভোরে উঠে স্নান সেরে নিতে দেখেছি, অথচ আমরা যখন কালীঘাটে যাব বলে বেরোচ্ছিলাম ও কিন্তু সবার শেষে ঢুকলো। সুহাসের অমন পেটে ব্যথা হলো,
সমু একবারও নামলো না ওকে দেখতে। না দিদি না, এবার আমাদের একটা খোঁজ করার দরকার বলেই মনে হচ্ছে। হ্যাঁ মিশু বউ, খোঁজ তো করতেই হবে। দাঁড়াও, আমি বরং নিচে যাই, গিয়ে নকুরকে খোঁজ নিতে পাঠাই। দাঁড়াও। বড় মা, মেজমা, সমু ঠাকুরপো ফিরে এসেছেন। সমু ফিরে এসেছে? কখন ফিরলো সে? সব সব ঠিক আছে তো? আরে পুলু ফিরেছে নাকি সে একাই ফিরলো? রাতে কোথায় ছিল কিছু বলেছে সে? যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ রে, সুহাসকে খবর দিয়েছিস? বেচারি ভারী কান্নাকাটি করছিল। আর ছোট নিশ্চয়ই খুব বকাবকি করছে সমুকে। কোথায় ছিল কিছু বলেছে? সরজু, কিছু রাখাচ্ছ না কেন? আরে কি হয়েছে বলবে তো? সমুর সব খবরটা ওর বারো তো, কিছু হয়নি তো তার? সমু ঠাকুরপো ঠিকই আছেন। উনি নিচে নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছেন, সঙ্গে মামাবাবুও আছেন। কি বলছো কি তুমি এসব? সমু নতুন বউনির নিচে দাঁড়িয়ে আছে? আমি ঠিক জানতুম এমন একটা কিছুই হবে। তোমরা শিগগির নিচে চলো, শাওরিমা তোমাদের ডাকছেন। কত ছাড়া বেয়াদব, এটা তুই কি করলি? এটা তুই কি করলি বল দেখি, কি করলি? আজকে তোর জন্য না এবারই সকলে মিলে আমাকে এখন দুষবে। শয়তান হতচ্ছাড়া কোথাকার, বলি কেন এ কাজ করবার আগে আমাকে না হয় শেখো বিষ এনে দিতিস, খেয়ে মরতুম। ছি মারছি, কি বললি? ছি? দেখো দেখো আবার ছি বলছে। বলি ছি কাকে বলছিস? হ্যাঁ, নিজে নর্দমা ঘেটে এসে আবার আমাকে ছি বলছিস? মিটমিটে শয়তান কোথাকার, মুখ যদি নেড়েছিস না তোর জিভ আমি টেনে মাটিতে ফেলে দেবো একেবারে। অভিনয়টা আপনি ভালোই করছেন ছোট কাকিমা, তবে এই পাপের ফল আপনি একদিন পাবেন। এটা কি করলো সমু ঠাকুরপো? সুহাসের সাথে এত বড় অন্যায়টা করতে পারলো? এই কি গিন্নি, আমি তো কিছু বুঝতে পারছি না। কি কি সমু এরকম বরের বেশে দাঁড়িয়ে আছে কেন? আমি এই যে এই মেয়েটিকে, মাথায় সিঁদুর, পরনে বেনারসি, আমি কিছু বুঝতে পারছি না গিন্নি, কি ব্যাপার কি? আমি বুঝিয়ে দিচ্ছি আসলে হলো কি, ওই সমু আপনার ছেলে মানুষ, ও একটু বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, বাচ্চা ছেলে, বাদ দিন, মাফ করে দিন। দেখুন দেখুন একবার কেমন কাল সব আপনি দুধ কলা খাইয়ে বড় করেছেন। দেখুন একবার, উনি দুটো পয়সা রোজগার করবার মুরত নেই, আমার বিয়ে করেছে দুখানা। বলি গাছে কি পয়সা ফলে, কি খাওয়াবি কি বউকে? হতচ্ছাড়া কোথাকার। গিন্নি কি করো, সমস্ত ছেলে একটা ভুল করে ফেলেছে, মেনো না, মারধর করো না। পেটের ছেলে কি করবে, ফেলে দিতে পারা যায় কি? তারপরে এই এক ঘরবর্তী লোকের সামনে সমস্ত ছেলেকে এমন করা উচিত নয়। মেনে নাও, কি আর করবে বলো। সুহাস, দেখছো সুহাসের অবস্থা কেন, একবার দেখছো? বর্দি আমার এখানে দড়ি আর কলসি দাও নে গো, আমি আর বাঁচতে চাই নে, আমি একবারে গঙ্গায় ডুবতে মরতে চাই। তুই কি করলি? থাক দিদি, সমুকে কিছু বলে লাভ নেই, ওর কোনো দোষ নেই দিদি। ঠিক বলেছ গো মেজদি, ওর কোনো দোষ নেই, দোষ তো হচ্ছে কি আমার, আমি তাকে পেটে ধরেছি কি না, তাই জন্যই তো গো বর্দি, আমি হয় বিষকে মরতে চাই আর নয়তো ওই গঙ্গায় ডুবতে। ছোট বউ, থামো তো তুমি, এখন এসব কথা বলে কি হবে? বলছি আমাদের নতুন বউ আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বলটা?
মুখের দিকে তাকিয়ে টাকা শুকিয়ে গেছে। আচ্ছা দিদি, ওর কি দোষ বলো তো? দিদি একটা কাজ করো, সব কিছু ভুলে গিয়ে নতুন বউকে এবার ঘরে তুলে নাও। হ্যাঁ, সেই কথাই তো বলবি এখন, তাই না? সেই কথাই তো বলবি, হতচ্ছাড়া কোথাকার। বলি কি, আগে আমায় মরতে দে, আমি মরি, তারপর আমার লাশের ওপর দিয়ে বউ নেগে ঘরে তুলি।